আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল তোমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। আমি খুবই সংক্ষিপ্তভাবে ৪ টা পয়েন্ট বলবো। এই ৪ টা পয়েন্ট সবাই একটু ফলো করার ট্রাই করবা। ফার্স্ট পয়েন্ট হইতেছে অ্যাকসেপ্ট করতে হবে। ভাইয়া অ্যাকসেপ্ট করতে হবে বলতে কি বোঝাচ্ছেন? দেখো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি পরীক্ষা হলে গেছো। সো তোমার পরীক্ষা হলের ঘড়ি নাই বা তোমার রুমে অনেক বেশি স্টুডেন্টস গাদাগাদি করে বসাইছে বা যেকোনো কিছু হইতে পারে। বা এমন হতে পারে ধরো তুমি একটা এমসিকিউ পারো, তুমি জানা এমসিকিউ ভুল করছো। তুমি ধরো ৪ দাগের এমসিকিউ ৫ দাগে পূরণ করছো, বিভিন্ন কিছু হইতে পারে। এখন ধরো তুমি ৪ দাগের এমসিকিউ ৫ দাগে পূরণ করার ফলে ১ নাম্বার হারাইলা বা একটু নেগেটিভ মার্কিং পাইলা। তুমি কিন্তু ১ নাম্বারের জন্য চান্স মিস করবা না। বাট তুমি যদি ওইখানে ডিপ্রেসড হয়ে পড়ো, তুমি যদি ওই ভুল করার জন্য বেশি চিন্তা করো, প্যানিক করে ফেলো, তাহলে কিন্তু তোমার পুরো পরীক্ষাটা খারাপ হবে। তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তুমি যা পারতা আউটপুট করতে পারবা না। তো প্রথমত তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থায় রাখছে, তোমাকে যে কন্ডিশনে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ ওটা চাইতে আরও খারাপ হইতে পারতো, ঠিক আছে? ওটা চাইতে আরও খারাপ হইতে পারতো, বাট সেটা তো হয় নাই। তো এজন্য আল্লাহ তাআলা তোমাকে যা দিবে সেটা তোমার ভাগ্য, আল্লাহ তাআলা চাইছে বলেই হইছে। তুমি অ্যাকসেপ্ট করবা, আলহামদুলিল্লাহ বলে আবার শুরু করবা। একটা জিনিস মানে তোমার যদি কোনো কিছু অনাকাঙ্ক্ষিত হয়, তুমি ওইটা বাদ দিয়ে আবার শুরু করবা। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি যখন পরীক্ষা দিবা তুমি যে সাবজেক্ট সবচেয়ে ভালো পড়বা সেটা দিয়ে শুরু করবা। দেখো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিন্তু খুবই কম সময়ের হয়ে যাবে। সো এক্সাম তুমি দেখবা যে তোমাদের ৫ মিনিট আগে কোশ্চেন দিয়ে দিবে। সো কোশ্চেন দিলে তুমি দেখে নিবা যে কোন সাবজেক্টটা তুমি বেশি ভালো করতে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নাকি বায়োলজি। তুমি কোন সাবজেক্টের এমসিকিউ সবচেয়ে ফাস্ট দাগাতে পারবা, ঠিক আছে? তো কোশ্চেন দেওয়ার পরে তুমি এটা দেখে নিবা। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ফার্স্ট ২ মিনিটে তুমি যদি অনেক বেশি এমসিকিউ দেখাতে পারো, তুমি যদি কনফিডেন্টের সাথে অনেক বেশি এমসিকিউ দেখাতে পারো, তুমি সেই লেভেলের কনফিডেন্স পাবা। এবং এই যে কনফিডেন্স সেটা তোমার পুরো পরীক্ষাকে অনেক ভালো করে দেবে। বাট তুমি যদি প্রথমে ডিপ্রেসড হয়ে পড়ো বা পারতেছি না, হচ্ছে না, ম্যাক্সিমাম কোশ্চেন পারতেছি না, তাহলে তোমার কিন্তু ডিপ্রেশন আসবে বা হতাশ লাগবে, মনে হবে আমার দ্বারা হবে না, ঠিক আছে? তো এর ফলে তোমার কিন্তু বাকি পরীক্ষাটাও খারাপ হবে, বাকি পুরো সময়টা। সো তুমি অবশ্যই ট্রাই করবা তোমার যে সাবজেক্ট সবচেয়ে বেশি তুমি দক্ষ, তুমি সবচেয়ে যে সাবজেক্টের কোশ্চেন আগে দেখাতে পারবা, ফার্স্ট দেখাতে পারবা, সেটা দিয়ে শুরু করবা। নর্মালি দেখা যায় বায়োলজি, কেমিস্ট্রি একটু জ্ঞানমূলক কোশ্চেন থাকে। সো এটা সমস্যা না, তোমার যে সাবজেক্ট স্ট্রং পয়েন্ট তুমি সেটা দিয়ে শুরু করবা। বাট কথা হচ্ছে ফার্স্ট তুমি অবশ্যই স্ট্রং সাবজেক্ট দিয়ে শুরু করবা। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হইতেছে ভাইয়া যে তুমি কন্টিনিউয়াসলি, তুমি ধরো সম্পূর্ণ প্রিপারেশন নাও নাই, তুমি হয়তো বা সব কিছু কভার করতে পারো নাই, বাট তুমি তাও নিজেকে বলবে আমি পারবো, আমার দ্বারা হবে, আই ক্যান ডু ইট, আমি চান্স পেয়ে গেছি ইনশাল্লাহ। সো তোমাকে কন্টিনিউয়াসলি নিজেকে আসলে সাহস দেওয়া লাগবে, না হলে তুমি কিন্তু নার্ভাস হয়ে পড়বা, ঠিক আছে? তো তুমি নিজেকে বারবার বলবা যে আমি পারবো, আমি চান্স পেয়ে গেছি ইনশাল্লাহ, ঠিক আছে? বারবার নিজেকে বলবা। এবং ফোর্থ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই করার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমরা আজকে রাত্রে বা যে মানে পরীক্ষা দেওয়ার আগে আর কি, আমাদের সাবকনশাস মাইন্ডের পাওয়ার কিন্তু অনেক বেশি। আমরা কোনো কিছু ভিজুয়ালাইজ করলে সেটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে আমাদের কাজে। সো তুমি আজকে রাত্রে বা পরীক্ষা দেওয়ার আগে একটা মোমেন্ট, জাস্ট তুমি ৩ থেকে ৪ মিনিট টাইম একটু একা একা ভিজুয়ালাইজ করবা। তুমি একা একা ভিজুয়ালাইজ করবা যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, অনেক সুন্দর করে পরীক্ষা শুরু করছি, সব কোশ্চেন পারতেছি, কোনো কিছু ভুল হচ্ছে না, আমি অনেক ভালো করে এমসিকিউ বৃত্ত ভরাট করতেছি, আমার টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে, এবং আমি খুব ভালো পারতেছি। তো এভাবে করে আমি পরীক্ষা খুব সুন্দরভাবে শেষ করে আসছি এবং আমি চান্স পেয়ে গেছি। তুমি পরীক্ষা দিতে যাওয়া থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত একটু ভিজুয়ালাইজ করবা তোমার মাথার মধ্যে, যে আচ্ছা এরপরে এটা হয়েছে, ওর পরে এটা হবে, এরপরে এটা হবে, ঠিক আছে? দেখবা এটা তোমার সাবকনশাস মাইন্ডে অনেক বেশি ইফেক্ট করবে এবং তুমি অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি নার্ভাস কম হবা। সো এই হলো ৪টা টেকনিক। তোমার পড়াশোনা করার যা করার তা তো করা হয়ে গেছে। এখন জাস্ট আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবা বা তোমার সৃষ্টিকর্তার কাছে, এবং যতটুকু তুমি রিভিশন করতে পারো আজকে রাত্রে বা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত রিভিশন করে যাও। আল্লাহর উপর ভরসা রাখো, যা হবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতুহ।